বৃহস্পতিবার গভীর রাতে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে পাহারায় থাকা নাইট গার্ডের উপর সশস্ত্র হামলার ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। জানা যায়, চুরাইবাড়ির ব্যবসায়ী রূপক দেব রায়ের বাড়িতে রাত্রিকালীন পাহারার দায়িত্বে ছিলেন স্থানীয় বাসিন্দা কৃতিশ রাজবংশী। রাত আনুমানিক 12টা থেকে 1টার মধ্যে 4 থেকে 5 জন দুষ্কৃতী মুখে গামছা দিয়ে ঢেকে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাকে। কোনো রকমে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিলে তার চিৎকারে ছুটে আসেন এলাকাবাসীরা। পরে দমকল কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আহত নাইট গার্ডকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। যদিও আশ্চর্যের বিষয়, বাড়ি থেকে কোনো জিনিস লুট হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতের উদ্দেশ্যে এই হামলা। এদিকে এলাকাবাসীদের সন্দেহ, দুর্গাপূজার সময় জেল থেকে পালানো দুই কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন ও রোশন আলীর হাত থাকতে পারে। এই ঘটনার পেছনে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও এলাকায় কড়া নিরাপত্তার দাবি তুলেছেন স্থানীয়রা। তিনজন আইসে আইয়া পরে তো আমার মারধর করছে, ধরিয়ার করে তো বান্ধিয়া রসি দিয়ে বান্ধিয়া আর তো পিছন দিক থেকে বাদে কুবাইছে, কুবাইয়ে বাদে রক্ত পড়ছে, বাদে চিল্লানি দিছি, আর বাদে লাগা বাড়ি সুক্তা দিয়ে তারা বাড়ি দিয়েছে গিয়া লাত মারিয়ে তারা টিঙ্গার ঘর পড়ছি উঠানো গিয়া পড়ছি, আর বাদে ফায়ার সার্ভিস আইসে, বাদে আমরা লইয়া আইসে। সেই সময় আমি তো কিছু করতেও পারি না। যে তোমার তারা আক্রমণ চালাইছে, কয়জন আসছিল? 3 জন আসলে। যে সময় পিছন দিয়ে মারছে, সময় মাথা ঝিন করে উঠছে, তখন 4 জন 5 জন দেখা গেছে। কেউ চিনছনি? না, কেউ চিনতে পারছি না। এমন একটা মানুষ আছে, আমি ইতার দেখছিও না। তার ড্রেসও আলাদা, কালা কালা ড্রেস লাগাইছে, চোখ কিছু দেখা যায় না। তারা কি মুকুব বান্ধা আছিল? সব মুকুব বান্ধা আছে। তুমি কার বাড়িতে আসিলা? আমি বাড়িতে আসলাম রূপক দেব রায়ের বাড়িতে। কি করতেছিলে এখানে? এখানে ডিউটিতে আসলাম। নাইট ডিউটি? নাইট ডিউটি 3-4 দিন থেকে ডিউটি করতে আসি এখানে। আচ্ছা, রূপক দেবনাথ কই গেছে? দেবনাথ আগরতলা গেছে, তার খুয়াই গেছে। কয় কি এখানে? খুয়াই গেছে তার পুরান বাড়িতে কিতাব বসন্ত বানো, তার কিতাব পূজা দিয়ে গেছে। আমার কইছে তুমি একটা গুপ্ত পাহারা দিও, আপনার থাকবেন। আমি কইছি আচ্ছা ঠিক আছে দাদা, আমি যাবো। পেয়ে আইছি। তোমার নাম? কৃতিশ রাজবংশী। বাড়ি কোথায়? চুরাইবাড়ি 3 নম্বর মধ্যমকালী বাড়ি। ঘটনার সম্পর্কে সরাসরি জানা নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। বৃহস্পতিবার গভীর রাতে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে পাহারায় থাকা নাইট গার্ডের উপর সশস্ত্র হামলার ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনা সম্পর্কে তুমি ঠিক কি বলবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে চুরাইবাড়ি যে 3 নং গ্রাম পঞ্চায়েত যে 3 নং ওয়ার্ড রয়েছে, সেই এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উনি ধর্মনগর ওনার যে ধর্মনগর মহকুমার যে চুরাইবাড়ি যে এলাকায় ওনার একটা বাসস্থান রয়েছে, সেই বাসস্থান থেকে উনি ওনার অপর এক বাড়ি রয়েছে, যে পূর্বতন বাড়ি কুয়াইতে, সেখানে চলে যান। আজ থেকে 3-4 দিন আগে সেখানে একটি সামাজিক অনুষ্ঠান রয়েছিল, সেখানে উনি যোগ দিতে যান। ওই চুরাইবাড়ি এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী রূপক দেব রায়, উনার যে বাড়িটা একদম ফাঁকা ছিল, বাড়ি খালি থাকার কারণে উনি একই এলাকার এক ব্যক্তি, উনাকে কৃতিশ রাজবংশী উনার নাম, উনাকে দায়িত্ব দেওয়া হয় যে রাত্রেবেলা যে পাহারাদার কাজ করা হয়, বাড়িটিকে দেখভালের দায়িত্ব দিয়ে রাখা যায়। উনি বৃহস্পতিবার গভীর রাতে প্রত্যেক দিনের ন্যায় ডিউটিতে যান এবং বাড়ি দেখভালের কাজে নিয়োজিত থাকেন। সেই সময় রাত 12টা থেকে 1টার মধ্যে 4-5 জনের একটি দল মুখে গামছা বেঁধে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। 1টার সময় দড়ি দিয়ে উনাকে বেঁধে রাখা হয় এবং উনি কোন রকম ওদের হাত থেকে বেঁচে চিল্লা চিৎকার শুরু করে দেয় এবং পাশে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে এলাকার যে বাসিন্দারা রয়েছেন, তারা উনার চিল্লা চিৎকার শুনে বাড়িতে ওই ঘটনাস্থলে আসেন এবং প্রেমতলা দমকল অফিসে খবর দেন। প্রেমতলা দমকল অফিসের কর্মীরা উনাকে উদ্ধার করে প্রথমে কদমতলা হাসপাতাল, পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য উত্তর জেলা হাসপাতাল ধর্মনগরে নিয়ে আসা হয়। সেখানে উনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনা খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং গোটা বিষয় তদন্ত শুরু করে। আশ্চর্যকর বিষয় হলো, যে জায়গায় পাহারাদারের দায়িত্বে যিনি রয়েছেন, উনার উপর প্রাণঘাতী হামলা চালায়, কিন্তু কিছু চুরের দল, অর্থাৎ যারা হামলা চালিয়েছিল, যদি ওরা ডাকাতি বা চুরির উদ্দেশ্যে আসে, তারা কিছু নিয়ে যায়নি। ধারণা করা হচ্ছে মানুষের রাত খেয়ে ওরা পালিয়ে যায়।
উল্লেখ্য বিষয় হলো, গত যে দুর্গাপূজা রয়েছে, দুর্গাপূজার সময় ধর্মনগর জেল থেকে 5 জনের একটা আসামির দল পালিয়ে যায় ধর্মনগর জেল কাণ্ডে। সেখানে 3 জনকে গ্রেফতার করলো পুলিশ, 2 জন এখন পর্যন্ত পুলিশের হাতের বাইরে রয়েছে। এর মধ্যে একজন রয়েছে নিজামুদ্দিন এবং অপর একজন কুখ্যাত ডাকাত যিনি রয়েছেন, ওনার 2 জনই পুলিশের বাইরে। নিজামুদ্দিন এবং রুশন আলী, তারা 2 জনেই ধর্মনগর থানার পুলিশ বা উত্তর জেলা পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারেনি। তারা বর্তমানে ধর্মনগর যে পুলিশ রয়েছে বা উত্তর জেলা পুলিশ রয়েছে, তারা চিরুনি তল্লাশি চালাচ্ছে তাদেরকে। এটির মধ্যে এ ধরনের একটা বিশ্বস্ত দুর্ঘটনা এর আগে 2-1টা ঘটনা ঘটেছিল, তারপরেও কিন্তু ওই 2 ব্যক্তি গ্রেফতার হয়েছিল। ধারণা, এলাকার মানুষের ধারণা, ওরা জেল থেকে পালিয়ে গিয়ে পুলিশের চোখে তুলে দিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে। ঠিক এই ঘটনার পিছনে তারারও ইঙ্গিত থাকতে পারে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ কালেকশন করেছে আমাদের কাছে যতটুকু খবর, এবং চিরুনি তল্লাশি চালাচ্ছে। এই ঘটনার সাথে কারা রয়েছে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।